ইমাম হায়াত বলছেন সৌদি আরব বলার সাথে সাথে আবু জাহেলকে, মুয়াবিয়াকে এবং এই ইবনে সৌদকে কবুল করে নেওয়া হয়, এজিদকে কবুল করে নেওয়া হয়। ইসলামের জ্বলন্ত নিদর্শন আল আরব, সেই আরব ভূমিতে আমাদের মাজার শরীফগুলোতে আমাদের মহান মকবুল সাহাবা একরাম নবিয়েনা অনেক নাবিগণের মাজার শরীফ, সেখানে আজকে বোল্ডোজার মেশিন লাগিয়ে যারা এই কাজটা করেছে তারাই আজকের ওয়াহাবিদের এই সিং, এই নজদ, এই সৌদ, তাদেরকে আমরা কবুল করে নিয়েছি। আজকে আমাদের ভাই বোন, আমাদের ইমানি যত জনতা আছে পৃথিবীতে সবাইকে এখন শোনা যায় বলতে যে এটা কি সৌদি আরব। ইমাম হায়াত বলছেন সৌদি আরব বলার সাথে সাথে আবু জাহেলকে, মুয়াবিয়াকে এবং এই ইবনে সৌদকে কবুল করে নেওয়া হয়, এজিদকে কবুল করে নেওয়া হয়। আমি যদি কোনো কারণে ইমানের বিপরীত কোন পীরকে বলি মারহাবা জিন্দাবাদ, তার মানে কি ওনার সাথে আমি একাকার, আমি আর সমর্থন দিলে আমি আর ইমানদার থাকি না। ইমাম হায়াত এই শব্দগুলাই পৃথিবীতে তুলে এনেছেন, এই জন্য কিছু লোকের গায়ে আগুন লেগে যায়, গাত্রদাহ হয়। ইমাম হায়াত কারো সম্পত্তি নিতে আসে নাই, ইমাম হায়াত কারো উপরে জোর জবরদস্তি করে ইসলাম দিতে আসে নাই, মোল্লার মতো বক্তব্য দিয়ে 50,000 5 লাখ টাকা নিতে আসে নাই। ইমাম হায়াতের পক্ষ থেকে যে সকল নেতৃবৃন্দ কথা বলেন তারা কোনোদিন কারো কাছ থেকে 10টি টাকাও কোনোদিন নেয় না। সুনিপুণ নির্ভেজাল ভাবে পৃথিবীতে একমাত্র যিনি প্রচার প্রসার করে যাচ্ছেন আহলে বায়াতের গোলামিয়তের উত্তরসূরি হিসাবে যা প্রচলিত একেবারে চিরন্তন যে ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা উনি পৃথিবীতে তুলে ধরেছেন। এই জন্যই উনি ইমাম। এই ইমামতের ধারায় আমরা যেন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি। কেন? আমাদের ভাইরা বলেছে আজকে সালাতু সালামের মাহফিল, কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থার ভোটের কথা বলেছি। কেন বলেছি ভাই বলুন তো? আমার ঘরে আগুন লেগেছে, আমি প্রথমে শুরু করেছিলাম যে আগুন লেগেছে আপনারা নিভাতে যাবেন, কেন না? আপনারা মানবিক মানুষ। মক্কাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আজকে কাদের দখলে? এই সৌদ গোত্রবাদীদের দখলে। এই সৌদ গোত্রবাদীদের থেকে উদ্ধারের মিশন জারি করেছেন, উদ্ধারের লক্ষ্য এবং উদ্ধারের যে কর্মসূচি জারি করেছেন ইমাম হায়াত আলী রহমান। কর্মসূচিটা কি সাধারণ? সেই কর্মসূচির মধ্যে থেকে আমাদেরকে উনি জান করেছেন যে যদি রাষ্ট্র ব্যবস্থায় আমরা না যেতে পারি, রাষ্ট্র ক্ষমতা না আসে, তাহলে অন্য রাষ্ট্রের সাথে আপনি কিভাবে কাজ করবেন? আজকে পৃথিবীতে যে রাষ্ট্র ব্যবস্থাগুলো কায়েম হয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থার এত বেশি আধার, যে আধারের মধ্যে থেকে কাজ করা খুবই কঠিন। আমরা এখানে বক্তব্য দিলেও রাষ্ট্র ব্যবস্থায় কোনো প্রতিফলন ঘটবে না যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে না থাকে। আমাদের সুন্নি ভাই বোন যারা আছেন তারা বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের শিক্ষা ব্যবস্থায় লেখা আছে কি লেখা আছে? ধর্মবইয়ের মধ্যে লেখা আছে আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। সুন্নিদের আকীদা কি তাই? বলুন আপনারা যারা মাজার শরীফে যান, আমাদের আউলিয়া কেরাম কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে? এই শিক্ষা সুন্নিয়তের বিপরীত, এই শিক্ষা ওয়াহাবিদের, এই শিক্ষা আমাদের নয়। ওয়াহাবির পিছনে নামে আমি নামাজ পড়ি না, গর্ব করে বলি আমি ইমানদার। কিন্তু কেবলা ভূমি আজকে কাদের দখলে? কেবলা ভূমি আজকে ওয়াহাবিদের, বাতিলদের, জালিমদের দখলে। সেখান থেকে উদ্ধারের মিশন দান করেছেন সৈয়দ নিজামী শাহ দোয়ার বরকতে ইমাম হায়াত আলী রহমান। এই জন্যই আজকে সুন্নি আন্দোলন, কারণ সুন্নিরা সুন্নি আন্দোলন করবে, ওয়াহাবিরা ওয়াহাবি আন্দোলন করবে, এটা স্বাভাবিক। সকল সুন্নিরা যদি আমরা একটা প্ল্যাটফর্মে না আসতে পারি, এই জন্য আমরা কোনো কিছু উদ্ধার করতে পারবো না। সকল সুন্নিদেরকে নিয়ে সুন্নি আন্দোলনের মাধ্যমে একটা রাষ্ট্র, একটা খোলা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, মানবতার রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, আরব ভূমি থেকে যদি ওদেরকে দৌড়াতে না পারি, আরব ভূমি থেকে যদি ওদেরকে উৎখাত করতে না পারি, প্রিয় নবীর কদম মোবারকে কবরে শুয়ে, আমার ভাইয়ের বুকে বলেছে কবরে শুয়ে নবীজিকে চিনবো তো দূরের কথা, এই মিশনের সাথে যারা যুক্ত না তারা নবীজিকে দেখতেও পাবে না। এই মিশনকে বাস্তবায়ন করার নাম বিশ্ব সুন্নি আন্দোলন, তার রাজনৈতিক শাখার নাম ইনসানিয়াত বিপ্লব। এই জন্য ইমাম হায়াত বলেছেন যে সকল মানুষকে কাজ করতে, সকল মানুষকে নিয়ে উদ্ধারের যে মিশনটা, সকল মানুষ তো আর সুন্নি না, সকল মানুষ কি মানুষ, সকল মানুষকে নিয়ে কাজ করার যে প্ল্যাটফর্ম, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব। কারণ একটা হিন্দু মানুষকেও আমি মানবতা দেব, তার ধর্ম কর্ম সে পালন করবে, তার খানা আদর্শ যেটা সে বাস্তবায়ন করবে, তার উপরে আমি জুলুম করবো না, এটার নাম ইনসানিয়াত। আর সুন্নি আন্দোলন হচ্ছে সকল ইমানি ভাই বোনদেরকে নিয়ে যে প্রিয় নবীর কাফেলায়, প্রিয় নবীর দিকে দাবিত হওয়া, আমরা তখনই সবকিছু উদ্ধার করতে পারবো, তখনই নিজে
মুক্ত হব, অন্যদেরকে মুক্ত করতে পারবো। আমি যদি সেই প্ল্যাটফর্মের মধ্যে সুন্দরভাবে সুগঠিতভাবে কাজ করতে পারি, তাহলেই মানুষ কি হবে, ইনসানিয়তে আসার সাথে সাথে তখন সে ইসলামের সৌন্দর্য দেখে সেও কি করবে, কলেমাতে চলে আসবে। সেই কলেমার দাওয়াতের মূল কথাটা হচ্ছে ইনসানিয়ত বিপ্লব। আজকে এই ইনসানিয়তের বিপ্লবের পতাকা তুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।